ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে। তোমাদের সবার উপর বর্ষিত ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে পড়েছে মোক্ষদা একাদশী। 2025 সালে এটি পালিত হবে ডিসেম্বরের 1 তারিখ সোমবার। এই দিন ভগবানের উপাসনা, তার উপবাস রেখে দান ধ্যান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে ভক্তরা মোক্ষ লাভ পর্যন্ত হয়। শাস্ত্রে বলা হয়েছে এই উপবাস পালনের ফলে যে পুণ্য প্রাপ্ত হয় কেবল সেই ব্যক্তিই নয়, তাদের পূর্বপুরুষেরও অনেক উপকৃত হয়, তাদের উচ্চতর স্থানে পৌঁছাতে সাহায্য করে। এই মোক্ষদা একাদশীর তিথি শুরু হবে 30শে নভেম্বর, 13ই অঘ্রাণ অপরাহ্ন 4টা 5 মিনিটে। তিথি শেষ হবে ডিসেম্বরের 1 তারিখ 14ই অঘ্রাণ দুপুর 2টো 16 মিনিটে। আর পারণের সময় হবে 2রা ডিসেম্বর সূর্য উদয়ের পর। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্র। ভক্তরা এই মন্ত্র জপ করলে তোমাদের ইচ্ছে পূরণ হবে এবং মনে শান্তি আসবে। ধর্মীয় শাস্ত্র অনুসারে কেবল মোক্ষ একাদশীর পাঠ শুনলে, এই একাদশী পালন করলে বাজপেয় যজ্ঞের সমতুল্য পুণ্যফল লাভ হয়। মোক্ষদা একাদশী পালনকারী ব্যক্তি তাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য এবং পাপ থেকে মুক্তি লাভের জন্য এই উপবাসটি তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। মোক্ষ কথার অর্থ মুক্তি আর দা কথার অর্থ দাতা। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে একজন ব্যক্তি তার জন্মচক্রের থেকে মুক্তি পান। তাই ভক্তরা এই দিন যদি আপনি আন্তরিকভাবে প্রার্থনা এবং উপবাস করেন, তাহলে আপনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারেন। এই একাদশীকে চিন্তামণির মতো বর্ণনা করা হয়েছে, যা ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করে। এর থেকে যে আপনি আধ্যাত্মিক ফল পাবেন তার পরিমাপ অনেক। এর যে শক্তি আছে, সেই একজন ব্যক্তিকে নরক থেকে স্বর্গে যাওয়ার পর্যন্ত উন্নতি করতে পারে। তাই একটি আত্মাকে আপনার আধ্যাত্মিক পথে ফিরিয়ে আনে এই মোক্ষদা একাদশী। বিষ্ণু পুরাণ অনুসারে মোক্ষদা একাদশী উপবালের যে পূর্ণ ফল, তা যে বাদবাকি 23টি একাদশী আছে তার থেকেও অনেক বেশি। এই একাদশী ভগবদ্গীতার আবির্ভাব হয়েছিল, তাই এই দিন ভগবদ্গীতা পাঠ এবং শ্রবণ ভীষণই পুণ্যদায়ী। এই মোক্ষদা একাদশী মৌন একাদশী বা মৌন অগময়স নামেও পরিচিত। এই দিনে ভক্তরা সারাদিন কথা না বলে সারাদিন যদি নাম জপের মধ্যে থাকে, ভগবদ্গীতা শ্রবণ করতে পারে, তাহলে একজন ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের মতো পুণ্য লাভ করতে পারে। বিষ্ণু পুরাণে মোক্ষদা একাদশীর দানের কথা বিশেষভাবে বলেছে। এই দিন যে কোনো অভাবী ব্যক্তিকে স্বার্থ ছাড়াই সঠিক সময়ে সঠিক স্থানে দান করবেন, সেটি হলো সাত্ত্বিক দান। উপনিষদে বলা হয়েছে ধর্মের স্তম্ভ এই দানকে বলা হয়। বিশেষ করে খাদ্য ও বস্ত্রদানকে সর্বোত্তম বলে মনে করা হয়েছে। দান আমাদের মধ্যে দয়া, করুণা এবং পরোপকার চেতনা জাগ্রত করে। তাই এই কাজটি করলে একজন দাতার জন্য পার্থিব জীবনে যেমন আনন্দ দেয়, পরলোকেও আপনি এই দানের সুফলটি পাবেন। আপনি একাদশীর দিন যে নিয়মটি করবেন তা হলো, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনি সাত্ত্বিক খাবার খাবেন। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান কৃষ্ণের মূর্তি বা ফটো থাকলে তাকে ভক্তি সহকারে পুজো করুন এবং সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন। আপনি নির্জলা উপবাসও থাকতে পারেন এবং ফল ও দুধ খেয়েও আপনি উপবাস পালন করতে পারেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তবে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লেখো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।